আজকে তোমাদের সাথে অনেক বেশি গরম আর রোদের একটা দিন থেকে হঠাৎ করে ঠান্ডা হয়ে যাওয়া একটা দিনের ভ্লগ শেয়ার করব। দিনের শুরুটা অনেকদিন যাবৎ জমে থাকা একটা পার্সেল আনবক্সিং দিয়েই শুরু হয়েছিল। এই বিশাল আকৃতির বক্সটা এসেছে ওয়াফিয়া পেজ থেকে, আর এটা খুলে তো আমি অনেক খুশি, কারণ এটার মধ্যে জিনিসগুলো অনেক প্রিটি। প্রথমে ছিল এই উডেন ওয়াল হ্যাঙ্গিংটা। এটা খুবই সুন্দর। ফ্লাওয়ার গুলো খুব প্রিটি। এরপরে ছিল বিশাল বড় একটা উডেন অর্গানাইজার। এটা তো অনেক বেশি সুন্দর। এটার মধ্যে ডেকোপাজ করা ছিল। চলো এগুলো দিয়ে এখন ডেকোর করা যাক। এগুলো দিয়ে কিচেন ডেকোরেশন করব। তাই প্রথমেই চিন্তা করছি কিচেনটাকে একটু ভালো করে ক্লিন করা যাক। এখন আমি দেখাবো খুবই কাজের একটা জিনিস, যেটা জেসিলা পেজ থেকে এসেছিল। আমি মনে করি প্রতিটা কিচেনে এরকম একটা কিচেন টাওয়াল থাকা একদম মাস্ট হ্যাভ। এই টাওয়ালগুলো কিন্তু মাল্টিপারপাস কাজে ইউজ করা যাবে। কিচেন কাউন্টার, চুলা, ওভেন, ফ্রিজ সবকিছু মোছামুছির কাজে কিন্তু এটা খুব ভালোভাবে ইউজ করা যাবে। সবচেয়ে ভালো জিনিস হলো এটা রিইউজেবল। এক পিস টাওয়াল কিন্তু অনেকবার ইউজ করা যাবে। কিচেন তো ক্লিন করা শেষ, এবার ডেকোরেশনের পালা। এই উডেন অর্গানাইজারটা অনেকভাবে ইউজ করা যাবে। এটা চাইলে কিচেনেও রাখা যাবে, আবার চাইলে কিন্তু ডাইনিং এর উপরেও রাখা যাবে। আবার যাদের বাসায় কফি কর্নার আছে তারা কিন্তু কফি কর্নারেও রাখতে পারো, দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি এটা কিচেনেই রেখেছি। আমার হাতের কাছে সবসময় যেসব জিনিসগুলো লাগে, যেমন রেগুলার ইউজের মশলা, খুন্তি, চামচ, ছুরি, এগুলো স্টোর করেছি। এবার এই সুন্দর ডেকোপাজ করা কিচেন লেখা চপিং বোর্ডটা অ্যাড করব। আর এই যে দেখো কত বেশি কিউট লাগছে। যদিও আমার কিচেন কাউন্টারে তো জায়গা নাই, জায়গা থাকলে নিচেই রাখতাম, তাই আমি উপরে রেখেছি। হুম, একটা সুন্দর জিনিস দেখাই চলো। মাশাল্লাহ, আমার কিচেনে এত সুন্দর বাতাস। দক্ষিণ সাইডে দুইটা জানালা কিচেনে, সারাক্ষণ অনেক বেশি বাতাস থাকে, মানে বাতাসের জন্য রান্না করতেও কষ্ট হয়ে যায়। এখন বলো, এই মেকওভারটা কেমন লেগেছে তোমাদের কাছে? আজ আমার জবা গাছে ৮টা ফুল ফুটেছে। মানে এই ১ম এতগুলো ফুল ফুটলো। যেহেতু জবার জীবনায়ুকালটা খুবই ছোট, তাই আমি প্রতিদিনের ফুলগুলোই প্রতিদিন ছিঁড়ে ফেলি। আমার বাগানে আরো একটা সুন্দরী জবা এড হয়েছে। এটার কালারটা এত সুন্দর। সাথে একটা নীল চিতাও এড হয়েছে। এটাও অনেকদিন যাবৎ কিনবো ভাবছিলাম। আমার রঙ্গন গাছে দেখো এত থোকায় ফুল ধরেছে মাশাআল্লাহ! আর এত বড় একটা থোকা। মানে আমার মনে চাচ্ছে এখনই সব কেটে-কুটে শেষ করে ফেলি। যদিও রঙ্গন অনেকদিন টিকে, তাই আপাতত কাটছি না। প্রতিদিনই আমি গাছের টুকটাক ফুল দিয়ে ঘর সাজাই। আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং। কারণ নিজের বাগানের ফুল দিয়ে প্রতিনিয়ত ঘর সাজানোটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। সব গুছানো শেষে আমি বড্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এজন্য ১ গ্লাস ঠান্ডা এখন ট্যাং খাবো। অনেকের কাছেই ট্যাং ভাল লাগে না। বাট আমার কাছে কেন যেন এত বেশি ভালো লাগে। আমার দলে কে আছে বলো? এই গরমে ঠান্ডা ট্যাংয়ের সাথে আরো একটা কাজের প্রোডাক্ট, সেটা হচ্ছে এই মিনি ফ্যানটা। অতিরিক্ত গরমে না আমার অনেক সময় হাত জ্বলে। আমি জানি না এরকম কারো সাথে হয় কিনা? এরকম সময়ে এই ফ্যানটা অনেক বেশি কাজে লাগে। এরপরে গরম করতে হঠাৎ করে দেখলাম ভয়ংকর একদম অন্ধকার, বিজলি চমকাচ্ছে। দৌড় দিয়ে গেলাম ছাদে। ছাদে গিয়ে জাস্ট মানে ফিল নেওয়ার মতো একটা ওয়েদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আসলে কি থেকে কি করতে পারে, এগুলো আমাদের ধারণার বাহিরে। এর মধ্যে আমি আমার সবজি-টবজি তুলতেই জোরে একদম ধুমধারাক্কা বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো শুরু। তাই আমি দৌড় দিয়ে বাসায়, আর বাসায় এসে এটার ফিল নিচ্ছিলাম। তোমাদের কার অঞ্চলে ঝড় হচ্ছে এটাও জানাতে ভুলিও না। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।